ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফার্ম টু সিটি কিচেন। আজকে চলে এসেছি একটা ধামাকা চিকেন বিরিয়ানির রেসিপি নিয়ে। এই চিকেন বিরিয়ানির রেসিপিটা ইউটিউবে তোমাদের মতো বন্ধুদের মধ্যেই একজন আমাকে শেয়ার করতে বলেছিল যে দিদি, তোমার চিকেন বিরিয়ানির রেসিপি যদি শেয়ার করো তাহলে খুব ভালো লাগবে। তো তার জন্য প্লাস তোমাদের সকলের জন্য আজকে আমি এই রেসিপিটা শেয়ার করছি। তো চলো দেরি না করে ঝটপট দেখিয়ে দিই তোমাদের রেসিপিটা। তো দেখে নাও, এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি প্রায় 1 কেজির মতো। আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি, আর চিকেনের পিসগুলো একটু আমি বড় সাইজ করে কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর আমি চিকেনগুলোকে ম্যারিনেট করে রাখবো। ম্যারিনেট করার জন্য প্রথমে এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 থেকে 2 টিস্পুন মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেব 2 টিস্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব 1 টিস্পুন মতো লাল লঙ্কার গুঁড়ো, যেটা ঝাল লঙ্কা হয়। এরপর দিয়ে দেবো বিরিয়ানি মশলা। তো এখানে আমি এভারেস্টের শাহি বিরিয়ানি মশলাটা ইউজ করছি, যেটা রেডিমেড সব জায়গায় কিনতে পাবে। তো এখানে আমি শাহি বিরিয়ানি মশলাটা 3 টিস্পুন দিয়ে দেবো। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো 100 গ্রাম মতো টক দই। আর দিয়ে দেবো কেওড়া জল, 1 ঢাকনা মতো আমি এখানে কেওড়া জল দিয়ে দেবো। এরপর সব মশলাগুলোকে চিকেনের সাথে বেশ ভালোভাবে আমি মেখে নেব, যাতে ইভেনলি সব মশলাগুলো চিকেনের সাথে ভালোভাবে মেখে যায়। তো চিকেনটা আমার মাখা হয়ে গেছে। এরপর আমি একটা ফয়েল পেপার দিয়ে চিকেনটাকে পুরো র্যাপ করে ঢেকে রেখে দেব 3 থেকে 4 ঘন্টার জন্য। এর ফাঁকে একটা কথা না বললেই নয়, ইউটিউবের মধ্যে যে বন্ধুটি আমাকে কমেন্ট করে বলেছে চিকেন বিরিয়ানির রেসিপিটা শেয়ার করার জন্য, তাকে অনেক অনেক ধন্যবাদ। প্লিজ তোমরা এইভাবেই আমার সাথে থেকো, আর এইভাবে কমেন্টে জানিও আমাকে তোমাদের কোন রেসিপিটা শেয়ার করলে পরে তোমাদের হেল্প হবে। আমি নিশ্চয়ই চেষ্টা করব তোমাদেরকে সেই রেসিপিগুলো দিয়ে তোমাদের আনন্দিত করার জন্য। তো এরপর আমি এখানে দেখে নাও চালটা সেদ্ধ করে নেব। তো তার জন্য আমি চালের মধ্যে দেওয়ার জন্য এখানে দেখে নাও জায়ফল, তারপরে স্টার এনিস, আর এলাচ, দারচিনি, বড় এলাচ সবগুলো গোটা বিরিয়ানি মশলা যেটা হয় সেটা আমি এখানে একটু হালকা করে থেতো করে নিচ্ছি। আর এটা থেতো করে এটা আমি জলের মধ্যে দেব। তো দেখে নাও এখানে সবগুলো আমি একটু ভেঙে ভেঙে টুকরো টুকরো করে নিয়েছি। এর মধ্যে জয়িত্রী, বড় এলাচ, ছোট এলাচ, দারচিনি, লং, গোলমরিচ আর স্টার এনিস সব কিছুই রয়েছে। ওগুলোকে আমি হালকা একটু থেতো করে নিলাম। এরপর আমি এখানে দেখে নাও 1 হাঁড়ি মতো জল গরমে বসিয়ে দিয়েছি উনুনটা ধরিয়ে। এরপর এর মধ্যে আমি 2টো তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দেব। আর যেই বিরিয়ানি মশলাগুলো আমি গুঁড়ো করে রেখেছি হালকা মতো, সেগুলো এর মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দেবো শাহমরিচ, মানে যেটাকে আমরা হোয়াইট পেপার বলি, আর দিয়ে দেবো শাহজিরে। এগুলো দিয়ে জলটাকে বেশ ভালোভাবে ফুটিয়ে নেব। এরপর আমি কিছুটা পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, যাতে চালটার মধ্যে হালকা মতো লবণ হয়ে যায়, এতে লবণের ব্যালেন্সটা খুব ভালো হয়ে যায়। তো আমি এই অবস্থাতেই জলের মধ্যে লবণটা ইউজ করি। তো এরপর আমি জলটাকে বেশ ভালোভাবে ফুটিয়ে নেব। তো জলটা দেখে নাও এখানে বেশ ভালোভাবেই গরম হয়ে গেছে, বেশ ভালোভাবে জলটা গরম হয়ে গেছে আমার।
এরপর এর মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে দেবো যাতে চালগুলো একদম ঝুরঝুরে মতো থাকে। এই অবস্থায় আমি একটু সাদা তেল দিয়ে দেবো আর জলটাকে বেশ ভালোভাবে ফুটিয়ে নেব। তো দেখে নাও জলটা আমার বেশ ভালোভাবে ফুটে গেছে। এরপর আমি ধুয়ে রাখা চালগুলো দিয়ে দেবো। আমি চালগুলোকে ধুয়ে একটা ছাঁকনিতে ছেঁকে রেখেছিলাম। তো এবার আমি ওই চালগুলোকে এবার দিয়ে দেবো। আমি বেশিক্ষণ ভিজিয়ে রাখিনি চালগুলোকে, জাস্ট ধুয়ে ছাঁকনিতে ছেঁকে নিয়েছি। তো এবার চালগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেবো আর চালগুলোকে আমি 90% মতো সেদ্ধ করে নেব, পুরোপুরি না, জাস্ট 90% মতো আমি চালগুলোকে সেদ্ধ করে নেব। তো দেখে নাও বন্ধুরা, আমার চালগুলো প্রায় 90% মতো বয়েলড হয়ে গেছে। এরপর আমি চালগুলোকে একটা স্টেইনারে রাইসগুলোকে ঢেলে দেব, পুরো জলটা স্ট্রেইন করে নেব আমি। জলটা স্ট্রেইন করার পরে আমি, যেহেতু চালগুলো ভালোভাবে ঝুরঝুরে থাকে, তো একটু ঠান্ডা জল দিয়ে চালগুলোকে একটুখানি ধুয়ে নেব যাতে চালগুলো বেশ ঝুরঝুরে অবস্থায় থাকে, একদম আঠালো টাইপের না হয়ে যায়, বেশি বয়েল না হয়, তাই জন্য। এরপর আমি চালগুলোকে দুটো থালায় ইভেনলি স্প্রেড করে নেব। দেখে নাও যাতে নিচের চালগুলো উপরের হিটে বেশি নরম না হয়ে যায়, ওই জন্য আমি দুটো ভাগে ভাগ করে এরকম ছড়িয়ে নিয়েছি। এরপর আমি রাইসটাকে অল্প পরিমাণ মতো কেওড়া জল দিয়ে রাইসটাকে মেখে নেব। দুটো রাইসেই আমি অল্প পরিমাণ করে কেওড়া জল দিয়ে হাত দিয়ে বেশ ভালো করে ইভেনলি মিক্স করে নেব যাতে বিরিয়ানির একটা হালকা স্মেল খুব ভালো আসে এই কেওড়া জলে। তো আমি এখনই এই অবস্থাতেই মেখে নেব। তো দেখে নাও বন্ধুরা, আমার রাইসগুলো মাখা হয়ে গেছে। আর এখানে একটা কাপে আমি, দেখে নাও, 1 কাপ মতো দুধ নিয়ে নিয়েছি আর 1 চিমটি মতো আমি কেশর দিয়ে দিয়েছি আর 2 থেকে 3 ড্রপ আমি মিঠা আতর দিয়ে এটাকে ভিজিয়ে রাখার জন্য রেখে দিয়েছি ফ্রিজে ঠান্ডা হয়ে, যাতে এটার কালারটা খুব ভালোভাবে বেরিয়ে আসে আর গন্ধটাও বেরোয়, তাই জন্য এটাতে আমি আগে থেকেই ভিজিয়ে রেখে দিয়েছি। তো চলো এবার বানানো স্টার্ট করে দিই। তো প্রথমে আমি বেরেস্তা ভেজে নেবো, তার জন্য এই দেখে নাও আমি এখানে এরকমভাবে পেঁয়াজ কুচি করে নিয়েছি। এবার পেঁয়াজ কুচিগুলো আমি ভাসা তেলে ভেজে ভেজে তুলে নেব। তো তেলটা আমার গরম হয়ে গেছে বেশ ভালোভাবে। এবার আমি অল্প অল্প করে পেঁয়াজ দিয়ে বেশ ভালোভাবে লাল লাল করে কড়া কড়া করে পেঁয়াজগুলো ভেজে নেব, যেটাকে বেরেস্তা বলা হয়। তো ভেজে তুলে নেব। তো দেখে নাও বন্ধুরা, আমার সব বেরেস্তাগুলো ভাজা হয়ে গেছে, কেমন ঝুরঝুরে ঝুরঝুরে দেখো পেঁয়াজগুলো ভাজা হয়েছে বেশ কড়া কড়া। এরপরে চলো আমরা চিকেনটা বানিয়ে নেব। তো চিকেনটা বানানোর জন্য আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি আর চিকেনটা আমি পুরোটাই ঘিয়ের ওপরে বানাবো। তো আমি এখানে দেখে নাও প্রায় 2 থেকে 3 টেবিল স্পুন মতো ঘি দিয়ে দিয়েছি। এবার ঘিটাকে আমি একটু হালকা গরম করে নেব। ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দেব আর শুকনো লঙ্কাটা হালকা করে ভেজে নেব। শুকনো লঙ্কাটা লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি গোটা গরম মশলা মানে এলাচ, দারচিনি আর লং দিয়ে দেব আর একটা তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দেব। দিয়ে বেশ ভালো করে এটাও আমি ভেজে নেব। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দুটো বড় পেঁয়াজকে আমি কুচি করে রেখেছি, সেই পেঁয়াজটা দিয়ে দেবো আর পেঁয়াজটাকে বেশ লাল লাল করে ভেজে নেব।
পেঁয়াজটাকে লাল লাল করে ভাজার জন্য এখানে আমি 1 টিস্পুন মতো চিনি ইউজ করব। তো আমি এখানে 1 টিস্পুন চিনি দিয়ে দেবো, দিয়ে পেঁয়াজটাকে বেশ লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি 1 টিস্পুন মতো রসুন বাটা দিয়ে দেবো, দিয়ে রসুন বাটাটাকেও বেশ ভালোভাবে ভেজে নেব। এরপর দিয়ে দেবো 1 টিস্পুন মতো কাঁচা লঙ্কা বাটা, দিয়ে আবারও বেশ ভালোভাবে এটাকে আমি ভেজে নেব। এরপর এর মধ্যে আমি 2 টিস্পুন মতো আদা বাটা দিয়ে দেবো, দিয়ে আবারও বেশ ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নেব। কিছুক্ষণ মশলাটা কষে যাওয়ার পরে এর মধ্যে আমি একে একে দিয়ে দেবো জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন মতো আমি জিরে গুঁড়ো দিয়ে দেবো, 1/2 টিস্পুন মতো ধনে গুঁড়ো দিয়ে দেবো, 1 টিস্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, হাফ টিস্পুন দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে বেশ ভালোভাবে মশলাগুলোকে মিক্স করে নেব। আর এইভাবেই হালকা করে কিছুক্ষণ কষিয়ে নেব সব মশলাগুলোকে। মশলাগুলো কিছুক্ষণ কষে যাওয়ার পরে এখানে আমি 2টো টমেটো কেটে রেখেছি কুচি করে, তো টমেটোটা দিয়ে দেবো, দিয়ে আবারও বেশ ভালো করে মশলার সাথে মিক্স করে নেব। আর এইভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। এরপর আমি মশলাটা যাতে নরম হয়ে যায় কিছুক্ষণের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। কিছুক্ষণ পরে ঢাকনা তুলে দেখে নাও সব মশলাগুলো বেশ নরম হয়ে গেছে, টমেটোগুলো পেঁয়াজগুলো বেশ নরম হয়ে হালকা ভালোভাবে কষে গেছে। এরপর এর মধ্যে আমি ম্যারিনেট করা চিকেনগুলোকে দিয়ে দেব, দিয়ে বেশ ভালোভাবে মশলার সাথে চিকেনগুলোকে মিক্স করে নেব। মশলার সাথে ভালো করে চিকেনটাকে মিক্স করার পরে আমি কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে রাখবো। কিছুক্ষণ পরে ঢাকনা তুলে দেখে নাও চিকেনটা অনেকটা মতো জল ছেড়ে দিয়েছে, যেহেতু দই ছিল তো অনেকটা জল ছেড়ে দিয়েছে, এটা আরও জল ছেড়ে দেবে। তো এইভাবে আমাকে কন্টিনিউ এটাকে নেড়ে নেড়ে কষিয়ে যেতে হবে বেশ কিছুক্ষণের জন্য। তো একটু নেড়ে দিয়ে এটাকে আমি আবারও বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো, যাতে ভালোভাবে কষে যায় আর বয়েলড হয়ে যায়। কিছুক্ষণ পরে দেখে নাও কতটা পরিমাণ জল বেরিয়ে গেছে। এরপর আমি আর চিকেনটাকে ঢাকা দেব না, এইভাবেই কন্টিনিউ আমি হালকা আঁচে চিকেনটাকে কষিয়ে কষিয়ে জলটা এবার শুকিয়ে ভালো করে চিকেনটাকে কষিয়ে নেব। তো দেখে নাও বন্ধুরা জলটা অনেকটাই শুকিয়ে গেছে, অল্প পরিমাণ মতো ঝোল আছে আর আমাদের চিকেনটা প্রায় কষানো হয়ে গেছে। এবার বাকিটা বিরিয়ানির মধ্যে দিলেই লেয়ার করে দিলেই হয়ে যাবে চিকেনটা। তো এবার আমি লেয়ারিং করব। তো আমি একদম জালটাকে একদম আঁচটাকে গ্যাসটাকে কমিয়ে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এরপর হাঁড়ির মধ্যে আমি অল্প পরিমাণ মতো ঘি দিয়ে দেবো, আর ঘি দিয়ে পুরো আমি স্প্রেড করে দেবো পুরো হাঁড়িটার মধ্যে, যাতে নিচে কোনো রকম দাগ না লেগে যায়। ওই জন্য আমি অল্প পরিমাণ মতো ঘি দিয়ে পুরো হাঁড়িতে স্প্রেড করে দেবো। পুরো হাঁড়িতে স্প্রেড করে দেওয়ার পরে আমি এবার পুরো চিকেনটাকে হাঁড়িটাতে তুলে দেবো। পুরো চিকেনটা আমি নিচে দিয়ে দেবো, পুরো ঝোল শুদ্ধ পুরো চিকেনটা দিয়ে দেবো।
পুরো চিকেনটা দেওয়ার পরে এর মধ্যে আমি ভিজিয়ে রাখা কেশর, দুধের আর আতরের যে দুধটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি অল্প পরিমাণ মতো দিয়ে দেবো। এরপর এই চিকেনের ওপরে কিছুটা পরিমাণ বেরেস্তা আমি ছড়িয়ে দেবো, এতে স্মেলটা বেশ দারুণ আসে। এরপর এর ওপরে আমি রাইসের লেয়ারটা দিয়ে দেবো। পুরো রাইসটা দিয়ে আমি পুরো চিকেনটাকে ঢেকে দেব। তো রাইসটা আমার দেওয়া হয়ে গেছে। এরপর এর ওপর দিয়ে আমি বেরেস্তা বেশ ভালোভাবে ছড়িয়ে দেব। বেরেস্তা দেওয়ার পরে আবারও অল্প পরিমাণ মতো ঘি আমি উপর দিয়ে দেব, যাতে স্মেলটা ভালো আসে। আর এরপর উপর দিয়ে আমি কিছুটা শাহি বিরিয়ানি মশলা অল্প একটু ছড়িয়ে দেব। আর যতটুকু দুধ বাকি ছিল, কেশর আতর ভেজানো দুধটা, সেই দুধটা আমি পুরোটা দিয়ে দেব। আর এটাকে ঢেকে ধিমি আঁচে, একদম হালকা আঁচে 10 থেকে 15 মিনিট ধরে দম দিলেই হয়ে যাবে আমাদের চিকেন বিরিয়ানি। তো দেখে নাও আমাদের চিকেন বিরিয়ানিটা পুরো রেডি। 10 থেকে 15 মিনিট পরেই দেখো কেমন ঝুরঝুরে মতো সব ইভেনলি বয়েলড হয়ে গেছে। রাইস বলো, চিকেন বলো, সব ইভেনলি বয়েলড হয়ে গেছে। তো দেখে নাও আজকের চিকেন রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি আমার রেসিপিগুলো তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। আবারও তোমাদের সাথে দেখা হবে নতুন রেসিপি নিয়ে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং ফ্রেন্ডস। বাই ফ্রেন্ডস।